শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 19 মার্চ বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: বহু জল্পনা কল্পনার পর অবশেষে বিজেপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করল। 88টি সমষ্টিতে প্রার্থী প্রদান করেছে বিজেপি। এদিকে নতুনভাবে বিজেপিতে যোগ দেওয়া প্রদ্যুৎ বরদলৈ এবং ভূপেন বরাকেও টিকিট প্রদান করেছে বিজেপি। দিশপুর সমষ্টি থেকে প্রদ্যুৎ বরদলৈকে প্রার্থী করা হয়েছে এবং বিহপুরিয়া সমষ্টি থেকে ভূপেন বরাকে প্রার্থী করা হয়েছে। এদিকে জালুকবাড়িতে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, জাগিরৌডে পীযূষ হাজারিকা, লখিমপুরে মানব ডেকা, যোরহাটে হিতেন্দ্রনাথ গোস্বামী, মরিয়নিতে রূপজ্যোতি কুর্মী, কমলপুরে দিগন্ত কলিতা, ডিব্রুগড়ে প্রশান্ত ফুকন, নলবাড়িতে জয়ন্ত মল্ল বড়ুয়া, ধেমাজিতে ডক্টর রনজ পেগু, গোলাঘাটে অজন্তা নেওগ, সরুপতারে বিশ্বজিৎ ফুকন, টিহুতে চন্দ্রমোহন পাটোয়ারি, নদুয়ায় পদ্ম হাজারিকা এবং রোহায় শশীকান্ত দাস ও খুমটায় মৃণাল শইকিয়াকে প্রার্থী করা হয়েছে। টিকিট থেকে বঞ্চিত হলেন কাছাড়ের 3 বিধায়ক। বঞ্চিতরা বিধায়করা হলেন শিলচরের দীপায়ন চক্রবর্তী, দলাই আসনের নিহার রঞ্জন দাস এবং উদারবন্দের মিহির কান্তি সোম। 3 জনকে টিকিট না দিয়ে প্রদান করা হয়েছে শিলচর লোকসভা আসনের প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায়, দলাইয়ের নতুন মুখ অমিয়কান্তি দাস এবং উদারবন্দের রাজদীপ গোয়ালা। এছাড়া টিকিট পেয়েছেন লক্ষ্মীপুর আসনে কৌশিক রায় এবং কাটিগড়ায় কমলাক্ষ দে পুরকায়স্থকে প্রার্থী করা হয়েছে। বরকলায় টিকিট পেয়েছেন কিশোর নাথ। এদিকে হাইলাকান্দি থেকে ডক্টর মিলন দাস প্রার্থী হয়েছেন। করিমগঞ্জ উত্তর থেকে সুব্রত ভট্টাচার্য, পাতারকান্দি থেকে কৃষ্ণেন্দু পাল এবং রামকৃষ্ণনগর থেকে বিজয় মালাকারকে প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে। শ্রীভূমিতে ঈদুল ফিতর উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে বুধবার শ্রীভূমির জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে তার কার্যালয়ের সভাকক্ষে জেলার ঈদগাহ কমিটির কর্মকর্তাদের সাথে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলায়ুক্ত এই উৎসব সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে উদযাপন করতে সকলের সহযোগিতা কামনা করেন। সবার সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ বিভাগ থেকে প্রতিটি ঈদগাহ, বিশেষ করে সেটেলমেন্ট শ্রীগৌরী, বদরপুর টাউন ঈদগাহ, দেউলিটিলা, আসিমগঞ্জ, বাগের মুকাম ঈদগাহ ইত্যাদি স্থানে যেহেতু বিশাল জনসমাগম একত্রিত হয়, তাই পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হবে। উৎসবের সময় জনস্বাস্থ্য কারিগরি বিভাগ থেকে দিনে 3 বার জল সরবরাহ করা সুনিশ্চিত করতে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সেটেলমেন্ট টাউন ঈদগাহ এবং দেউলিটিলা ঈদগাহে পানীয় জলের ব্যবস্থা রাখতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগ থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি ঈদ উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সব ঈদগাহ ও মসজিদ কমিটিকে যানবাহন চলাচল এবং ভিড় নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় জনগণ থেকে ভলান্টিয়ার নিয়োগ করতে আহ্বান জানানো হয়েছে। অরুণোদয় বঞ্চিতদের পরিবারের হাহাকার 5 গ্রাম কাটিগড়া মণ্ডলের অধিকাংশ এলাকায়। এ নিয়ে 5 গ্রাম গ্রাম পঞ্চায়েতের সন্তোষনগর কলোনিতে জড়ো হয়ে শতাধিক মহিলা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের দৃষ্টি আকর্ষণ করে শীঘ্রই অরুণোদয় পাইয়ে দেওয়ার অনুরোধ জানান। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ জিন্দাবাদ ধ্বনিতে মুখর করে তুলেন সন্তোষনগর বালিরবন্দ এলাকা। এদিন মহিলাদের মধ্যে ছিলেন বেশ কয়েকজন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন থেকে এলাকায় তারা পৌরাণিকতার গণ্ডিতে বসবাস করে আসার মতো জীবন কাটাচ্ছেন। তারা কোনো সুযোগ সুবিধা পাননি, নেই বিশুদ্ধ পানীয় জল অথবা রাস্তাঘাট। তবে এবার কমলাক্ষ দে পুরকায়স্থের প্রচেষ্টায় মুখ্যমন্ত্রী পকিপথ নির্মাণ প্রকল্পের মাধ্যমে রাস্তার কাজের সূচনা হয়েছে। তবে তারা অরুণোদয় প্রকল্পের টাকা থেকে বঞ্চিত। ভোটের আগে অরুণোদয় প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা। নির্বাচনের মুখে যেন শনি লেগেছে কংগ্রেসে। শীর্ষ নেতা থেকে শুরু করে নতুন কর্মীদের পদত্যাগের জোয়ারে বিধ্বস্ত এখন কংগ্রেস। সেই সঙ্গে প্রার্থী বাছাই প্রক্রিয়াকে ঘিরেও দলে অভ্যন্তরীণ কুন্দল চরমে। টাকার বিনিময়ে প্রার্থী বাছাই নিয়ে অনেকেই মুখ খুলেছেন। ছেড়ে কথা বলছেন না দলের প্রদেশ সভাপতি গৌরব গগৈ এবং সাংসদ রকিবুল হোসেনকে। কেউ কাউকে বিশ্বাস নিতে পারছেন না।
রীতিমতো হতাশ এখন কংগ্রেসের নেতাকর্মীরা। জেলায় জেলায় রাজীব ভবনেও বিক্ষোভ চলছে। গৌহাটির রাজীব ভবনের নিস্তব্ধতার পরিবেশ। বিজেপি অগপর কার্যালয়ে যেখানে দলীয় কর্মীদের বীর উপচে পড়ছে, সেখানে উল্টো চিত্রটাই দেখা গেছে রাজীব ভবনে। নির্বাচনের মুখে কংগ্রেসের এরকম বেহাল অবস্থা আগে কখনো দেখা যায়নি। একের পর এক দলের শীর্ষ নেতারা পদত্যাগ করায় ক্রমশই নিঃসঙ্গ হয়ে পড়েছেন সভাপতি গৌরব গগৈ। যাত্রীদের কথা মাথায় রেখে বদলে যাচ্ছে রেলের রিজার্ভেশন টিকিট কাটার সিস্টেম। এবার থেকে আরও দ্রুত আপনি টিকিট কাটতে পারবেন। এর জন্য খুব তাড়াতাড়ি নতুন বুকিং সিস্টেম চালু করতে চলেছে ভারতীয় রেলওয়ে। যদিও টিকিট কাটতে বছরের পর বছর ধরে যাত্রীদের নানান ধরনের অভিযোগ উঠে এসেছে, তা অনলাইন হোক অথবা অফলাইন, সব ক্ষেত্রে এসেছে একাধিক অভিযোগ। এবার সেই অভিযোগের উপর ভিত্তি করেই টিকিট কাটার নিয়মে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রেল। বহু সময়ের টিকিট বুকিং করতে গিয়ে সম্পূর্ণ তথ্য দেওয়ার পরও চোখের সামনে ভেসে আছে ছোট্ট একটি মেসেজ, সেশন এক্সপায়ার্ড। এবার অফলাইনের টিকিট কাটতে গিয়ে শুনতে হয় সার্ভার ডাউন। এর ফলে যাত্রীরা নানা রকমভাবে অসুবিধার সম্মুখীন হন। এবার সেই অসুবিধার সমাধান করতে উদ্যোগী হয়েছে ভারতীয় রেল। জানা যাচ্ছে এই নতুন বুকিং সিস্টেম চালু হলে বর্তমানের তুলনায় বুকিং ক্ষমতা 5 গুণ বাড়বে। বর্তমানে মিনিটে 25,000 টিকিট বুক করা যায়। নতুন সিস্টেম চালু হলে 1,25,000 টিকিট বুক করা যাবে বলে জানা গেছে। শিলচরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কমিশনারের কার্যালয়ের এক গাড়ি চালকের। মৃত ব্যক্তির নাম হরি সিংহ। তার বয়স 59 বছর। তিনি শিলচরের রামনগর লামার গ্রামের বাসিন্দা। জানা গেছে মঙ্গলবার বেলা প্রায় 11:30 নাগাদ হরি সিংহ স্কুটিতে করে যাওয়ার সময় রামনগর আইএসবিটি সংলগ্ন এলাকায় একটি বোলেরো গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হরি সিংহ মূলত মৎস্য দপ্তরের যানচালক হিসাবে কর্মরত ছিলেন এবং বর্তমানে জেলা কমিশনারের কার্যালয়ের সংযুক্ত অবস্থায় দায়িত্ব পালন করছিলেন। তিনি স্ত্রী, এক পুত্র সহ অন্যান্য আত্মীয় পরিজন রেখে গেছেন। এবার শেষ খবর। আসন্ন বিধানসভা নির্বাচন শ্রীভূমি জেলায় অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে ফ্লাইং স্কোয়াড টিম ও স্ট্যাটিক সার্ভিলেন্স টিম জোরদারভাবে সক্রিয় করা হয়েছে। নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন এবং লঙ্ঘন প্রতিরোধে এই দলগুলি জেলা জুড়ে কড়া নজরদারি এবং নিয়মিত অভিযান চালাচ্ছে। এতে ফ্লাইং স্কোয়াড টিমের সদস্যরা সন্দেহজনক গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখছেন। প্রয়োজনে তাৎক্ষণিকভাবে চেকিং ও তল্লাশি অভিযান হচ্ছে, যাতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় থাকে। এদিকে স্ট্যাটিক সার্ভিলেন্স টিম জেলা জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করে নিয়মিত তল্লাশি এবং অভিযান চালাচ্ছে। বিশেষ করে যানবাহন তল্লাশি এবং নগদ অর্থ অথবা অন্যান্য সামগ্রীর গতিবিধির উপর নজরদারি বাড়ানো হয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।